প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। সৃষ্টির রহস্য, সৃষ্টির রহস্যকে খুঁজতে হলে আপনাকে এই ডিমের ভিতরে যেতে হবে। ডিম ডিম হচ্ছে সমস্ত সৃষ্টির মূল। এই ডিম থেকে সমস্ত সৃষ্টি। হ্যাঁ, এটাই সত্য। আমি দুটো কবুতরের ডিম নিয়ে আসলাম। আমি যখন যা পাই তাই নিয়ে আমি আলোচনা শুরু করে দেই। তো আপনার সৃষ্টির সম্পর্কে, সৃষ্টিকর্তার সম্পর্কে যদি আপনি চিন্তা ভাবনা করেন বা খুঁজতে যান, তাহলে আপনাকে অবশ্যই এই ডিম নিয়ে গবেষণা করতে হবে। হ্যাঁ, এখন আপনি যদি এই ডিমের ভিতরে সৃষ্টিকর্তাকে খুঁজেন, তাহলে কিন্তু কোশ্মিন কালেও পাবেন না। আপনি এই ডিমের ভিতরে যদি মুরগি খোঁজেন, পাবেন না। এই মুরগিটা এই ডিমটা পেড়েছে, অথবা এটা কবুতরের ডিম, কবুতরে এই ডিমটাকে পেড়েছে। এই ডিম সম্পর্কে গবেষণা করতে গেলে আপনাকে কবুতরকে খুঁজে বের করতে হবে। আপনারা তো জানেন, তাই না, যে কাল কিয়ামতের ময়দানে অর্থাৎ সেই বিচার দিবসের মালিক যিনি, তার হাতে এইভাবে, আমার হাতে যেমন একটা ডিম আছে, ঠিক কিয়ামতের দিন সৃষ্টিকর্তার কাছে এইভাবে তার হাটের মুঠোয় থাকবে এই পৃথিবীটা। বোঝা গেছে বিষয়টা? এখন সৃষ্টিকর্তাকে খুঁজতে হলে আপনাকে যেতে হবে পৃথিবীর বাইরে। দেখেন, এই যে কই দেখা যায়, সূর্যটাকে দেখা যায় না, সূর্যটা ঢেকে গেছে, সরি, মেঘের আল সূর্যটা ঢেকে গেছে, এজন্য দেখানো সম্ভব হলো না। এই যে মেঘের পিছনে সূর্য আছে। আচ্ছা, সূর্য বের হলে পরে দেখাবো, তাই না? তো এটি হচ্ছে সূর্য পৃথিবীর ভিতরে, এর অবস্থান। তাই সৃষ্টিকর্তাকে জানতে হলে, সৃষ্টিকর্তাকে পেতে হলে আপনাকে এই পৃথিবীর বাইরে কোথাও যেতে হবে। পৃথিবীর বাইরে অর্থাৎ এই যে বিশাল বিরাট যে পৃথিবী, এটা একটা রিমোট কন্ট্রোল দিয়ে সৃষ্টিকর্তা চালাচ্ছেন, অনেকটা এরকম আর কি। যাক, তো আমরা ডিমের ভিতরে আসি। এই ডিমটা যখন পাড়ে কোনো হাঁস, কোনো মুরগি, কোনো কবুতর, কোনো চড়ুই, কোনো শালিক, কোনো ঘুঘু, কোনো টিয়া, কোনো ময়না, বুলবুলি অথবা অন্য কোনো পাখি যখন ডিম পাড়ে, তখন ডিমটা থাকে সফট। জানেন তো, এই ডিমটা সফট থাকে, নরম থাকে। এই ডিমটা যখন হাঁস মুরগি পাড়ে, তখন দাঁড়ায় সে পাড়ে, বসে ডিম পাড়া যায় না। তো ডিম পাড়ার পরে যখন এই ডিমটা বাতাসের এবং তাপের সংস্পর্শে মানে কি, ছোঁয়ায় আসে, তখনই এটা খোলসটা শক্ত হয়ে যায়। বুঝা গেছে? এখন এইটা হচ্ছে সৃষ্টির জ্ঞান। এই সৃষ্টির রহস্যের জ্ঞান শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে আছে, দ্বিতীয় কারো কাছে নাই, আমাদের কাছেও নাই। কারণ তার সেই অদৃশ্যের জ্ঞান তিনি কাউকে দেন না। যদি তাই দিতেন, তাহলে আমেরিকা মানুষের যে যে রুহু, যে মানে পরমাত্মা যেটা, সেটাকে ধরে ফেলতো এবং তারা বাহাদুরি করতো, তাই না? এই জন্য সৃষ্টিকর্তা দেন নাই, মানুষকে একটা নির্দিষ্ট পরিমাণ জ্ঞান দিয়েছেন এবং এটা নিয়ে পরীক্ষা করা হয়। মানুষকে পরীক্ষা করা হচ্ছে। বন্ধুরা, এবার চলেন আমরা আগে সূর্যটা দেখে আসি। এই যে সূর্য, ওই যে উঁকি মারতেছে, দেখেন, এই যে সূর্য, ওই যে সূর্য দেখা যায়, ওই যে সূর্য। মেঘের আড়াল কিন্তু একটু পরে বের হবে। এই সূর্য যদি তাপ না দেয়, তাহলে, আচ্ছা ভালো করে দেখেন, সূর্য তাপ না দিলে পৃথিবী, গোটা পৃথিবীতে যত গাছপালা আছে তাদের খাদ্য উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। গোটা পৃথিবীর খাদ্য উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে পানিতে যে সমস্ত প্রাণী আছে সে সমস্ত প্রাণীরা মারা যাবে, এবং এই খাদ্যের অভাবে কীট পতঙ্গ, পশু পাখি সরীসৃপ যা আছে সেগুলোও মারা যাবে। বন্ধুরা, এবার সূর্যটা ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? এই যে দেখেন, সূর্য না থাকলে গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে। আর এই সূর্যকে বিভিন্ন ধর্মে সৃষ্টিকর্তার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের
পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আমরা পৃথিবীতে আছি আর উপরে হলো আকাশ, মাঝখানে সূর্য। আকাশ ও পৃথিবীর জ্যোতি এটা বলা হয়েছে আপনার কোরআন শরীফে। আবার গিলগামেশের মহাকাব্যে বলা হয়েছে আনু, শামাস সূর্য দেবতা, শামাস মানে সূর্য। মিশরীয় ধর্ম বলা সূর্যকে বলা হয় রা। তারপরে বর্তমান যে ফিলিস্তিন জেরুজালেম, এখানে যে পূর্বে যে ধর্মটা ছিল জেবুসাইড ধর্ম, তারা বলতো সালেম, সালেম থেকে এই জায়গার নাম হয়েছে জেরুজালেম। তারপরে গ্রিক ধর্মে বলা হয় সূর্যকে কাওয়াস। এভাবে আমেরিকার অ্যাজটেক, মায়ান, ইনকা ধর্মে বলা হয় ইন্তি, ইন্তি মানে কি সূর্য। এই সূর্যকে বলা হয় শক্তির মূল কেন্দ্র। আবার তাও ধর্ম, সিন্ত ধর্ম, কনফুসিয়াস ধর্ম, এরাও সেই মানে ঊর্ধ্ব জগতের সত্তা বা সেই সূর্য বা এই প্রকৃতি আমাদের সৃষ্টিকর্তা হিসেবে বলে থাকে। বোঝা গেছে বিষয়টা? তো জগতের সবাই একটা সৃষ্টি শক্তিকে বিশ্বাস করে, আর এই সৃষ্টির শক্তিকে বিশ্বাস করে বলেই আপনার পৃথিবীতে এই 4,500 ধর্মের সৃষ্টি হয়েছে। পৃথিবীর এই 4,500 ধর্মের মানুষেরা কিন্তু একজন সৃষ্টিকর্তা মানে, 2জন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে নাই। এমনকি আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে বড় যে কম্পিটিশন যাদের সাথে সনাতন ধর্মে, সেখানেও ঈশ্বর একজনই, একমে বা দ্বিতীয়াম, একমে বা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। কার কথা? বেদের কথা। শুধু তাই না, বলা হয়েছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। এবং তিনি নিরাকার, তিনি জ্যোতিময়, তিনি অশরীরী। তার মানে কি দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি ভেদা অ্যান্ড হোলি কোরআন। যদি আপনারা দেখতেন যে বেদে যা বলে কোরআনে তাই বলে, এই কথাটা যদি আপনারা জানতেন বা বেদ পড়তেন, তাহলে বোধ হয় আর ধর্ম নিয়ে সংঘাত করতেন না, ধর্ম নিয়ে কোনো বিভেদ থাকতো না। কিন্তু এই যে যারা ধর্ম ব্যবসায়ী, তারা মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে, ফলে সঠিক বিষয়গুলো আমাদের জেনে হয়ে ওঠে না। আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি অনুরোধ করবো আপনারা আমার সাথে থাকবেন, ভালো লাগবে, এবং আমি নিরপেক্ষভাবে যতদিন পারি সাধ্যমতো ন্যায়সঙ্গত কথাগুলো বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন সৃষ্টি সম্পর্কে আলোচনা। সূর্য তো দেখলেন, তাই না? এই যে সূর্য আছে, তো এই সূর্যের কারণেই পৃথিবী পরিচালিত হয়। সূর্য নাই তো পৃথিবী নাই, সূর্য নাই তো গাছের খাদ্য উৎপাদন নাই, সূর্য নাই তো পৃথিবীর সমস্ত মাছ মারা গেছে, সূর্য নাই তো অক্সিজেন বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? এরকম আর কি আমরা আলোচনা করব। আর একটু শেষ করে নিই। এই যে দেখেন, এই অদৃশ্যের জ্ঞান, এই সৃষ্টিতত্ত্বের জ্ঞান, এটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে জাদুর মতো। তিনি জাদুকর, তিনি জাদুর বলে শুধু বলে কুন ফায়াকুন। এটা ইসলাম ধর্মে আছে কুন ফায়াকুন। সৃষ্টিকর্তা শুধু বলেন হয়ে যাও। জাদুকর জুয়েলার্সে দেখছেন না, জাদু দেখায়, অদৃশ্য করে দেয়, এরকম শুধু হও আর হয়ে যায়। ঠিক সৃষ্টিকর্তাও তেমনি বলে হও আর হয়ে যায়। তিনি এইভাবে সৃষ্টি করেন হাতের ছোঁয়া ছাড়া। এটা হাতের ছোঁয়া ছাড়া। এই যে ডিমটা আছে না, এই ডিমটা আপনি বালিশের ভিতরে রেখে দেবেন। আমরা যে বালিশ ব্যবহার করি, তুলা, শিমুল তুলার ভিতরে এই ডিমটা রেখে দেবেন, সে ফুটে বাচ্চা বের হয়ে যাবে। অথবা কাঠের ভুসির মধ্যে এই ডিমটা রেখে দেবেন, ফুটে বাচ্চা বের হয়ে যাবে। অথবা ধানের ভুসির মধ্যে রেখে দেবেন, এই ডিমটা ফুটে বাচ্চা বের হয়ে যাবে। শুধু ভিজলে নষ্ট হয়ে যাবে, ভিজলে পরে এর ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। বোঝা গেছে বিষয়? নির্দিষ্ট পরিমাণ তাপে যাতে ফুটে যায়, সেইভাবে এভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন। প্রথমে পানি দিয়ে এটাকে সৃষ্টি করেছে। পানি, এর ভিতরে আছে 99% পানি, সব পানি। এই খোলসটা বাদ দিলে ভিতরে সব পানি। হ্যাঁ, এই পৃথিবীর 7টা স্তর আছে, জানেন তো? কোরআনেও বলো 7টা স্তর। তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, বেদ, ত্রিপিটক, সবাই বলে পৃথিবীর 7টা স্তর আছে। এই ডিমের ভিতরে 7টা স্তর আছে। একই কাহিনী, একই কথা। আমাদের পৃথিবীর একটা ডিমেরই মতো। আর এই ডিমটা সৃষ্টিকর্তা রিমোট কন্ট্রোলের মাধ্যমে অদৃশ্য শক্তি বলে এটা তিনি পরিচালিত করছেন। এই ডিমের উপরে যখনই তাপ পড়া শুরু করবে, প্রচণ্ড বাতাস হচ্ছে,
প্রচণ্ড বাতাস, ওরে বাবা, ঝড় ঝড় হচ্ছে, ঝড় হচ্ছে। বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি অলরেডি, বৃষ্টিতে পানি নেমে গেছে, পানি আটকে গেছে, এখানে পানি পানি জমে আছে, দেখা যায়, হ্যাঁ দেখা যায়, এই যে পানি জমে গেছে আর কি। এই যে সূর্য দেখেন উঁকি মারতেছে, এই যে সূর্য, সমস্ত কারণের কারণ এই সূর্য। কিন্তু আমরা সাধারণ জ্ঞানে উপলব্ধি করতে পারি না, আমরা সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়াই। যারা জ্ঞানী তারা সৃষ্টিকর্তাকে খুঁজবে না, তারা সৃষ্টিকর্তাকে পেয়ে যাবে। এই ডিমের রহস্য হচ্ছে প্রথমে একটা খোলস, শক্ত স্তর, আর এই ডিমের আছে 1700 ছিদ্র। কত? 1700টা ছিদ্র আছে। আচ্ছা, তাহলে এই শক্ত খোলসের পরে দ্বিতীয় স্তর হচ্ছে আপনার পলিথিনের মধ্যে পাতলা আবরণ, জানেন তো, পানিটাকে ধরে রাখে। আচ্ছা, দুটি আবরণ। এরপরে এই ডিমের যে অংশটা একটু চ্যাপটা বেশি, এই সাইডটা চিকন, এই সাইডটা চিকন, এই সাইডটা চ্যাপটা বেশি, দেখেন তো। এই চ্যাপটা সাইডে একটা আছে বায়ু প্রকোষ্ঠ, আছে বায়ু প্রকোষ্ঠ। বায়ু প্রকোষ্ঠটা কেন রাখা হয়েছে জানেন? এই ভিতরে দুইটা বায়ু প্রকোষ্ঠ আছে, একটা আছে কুসুমের ঠিক কেন্দ্রে, কুসুমের ঠিক কেন্দ্রে একটা ক্ষুদ্র সরিষা দানার চেয়ে ক্ষুদ্র একটা আপনার ইয়ে আছে, ওই বায়ু প্রকোষ্ঠ আছে। আর একটা বায়ু প্রকোষ্ঠ আছে এক কর্নারে, দুটো বায়ু প্রকোষ্ঠ আছে, বোঝা গেছে বিষয়টা? ঠিক পৃথিবীতেও দুইটা বায়ু প্রকোষ্ঠ আছে। যেমন এই যে বাইরে বাতাস দেখছেন না, এই যে গাছের পাতাগুলো নড়তেছে দেখা যায়, এই যেমন মাথার উপরে দেখেন গাছের পাতাগুলো নড়তেছে বায়ুর প্রভাবে, বাতাসের প্রভাবে, এটা প্রকোষ্ঠ। আর আমাদের যে ফুসফুস, এটা হচ্ছে আটটা বায়ু প্রকোষ্ঠ। ক্লিয়ার? তো এই বায়ুগুলো রাজত্ব করে আমাদের পৃথিবীতে এবং আমাদের দেহের ভিতরে, এরা কাজ করে। যেমন মনে করেন যে এই যে মেঘগুলোকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে কে? এই বাতাস। এই গাছের পাতাগুলো নড়াচড়া করতেছে কি? বাতাস। আবার গাছের খাদ্য উৎপন্ন করতেছে কি? বাতাস। আবার আমরা নিঃশ্বাস প্রশ্বাস শিখি বাতাসের মাধ্যমে। এই বাতাসের অনেক কাজ, গোটা পৃথিবী জুড়ে সে কাজ করে, তাই না? তো মূল কথা আসি, আমরা প্রথমে পাইলাম একটা শক্ত কলস, দ্বিতীয় নম্বরে পাইলাম একটা পাতলা স্তর, তারপরে পাইলাম বায়ু প্রকোষ্ঠ। বায়ু প্রকোষ্ঠের আরেকটা ইয়ে আছে, বায়ু প্রকোষ্ঠ একটা কর্নারটা বায়ু প্রকোষ্ঠের, তারপরে আরেকটা লেয়ার আছে পলিথিনের মতো সামান্য জায়গা জুড়ে, সেটা হলো 3টে স্তর। আর যে পানিটা কিন্তু 2টে স্তর। আপনি যখন ডিম ভাঙবেন দেখবেন যে পাতলা একটা পানি বের হবে, আর আছে গাঢ় পানি বের হবে, 2টে পানি বের হবে। আর ওই পানির ভিতরে দেখবেন যে আঁকিঝুঁকি সুতার মতো, হালকা হালকা সুতার মতো একটা সূক্ষ্ম নেট এই ডিমের ভিতরে আছে, প্রত্যেকটা ডিমের ভিতরে আছে। আবার এক সাইডে দেখবেন একটু উঁচু মাথা, যেখান থেকে মাথা তৈরি হয়। আবার এক জায়গায় দেখবেন লেজের মতো, সেখানেও লেজের মতো, যেখান থেকে মুরগির পুচ্ছ তৈরি হয়, পিছনটা তৈরি হয়, সব কিছু তৈরি করা আছে এই পানির ভিতরে। এই ক্ষমতা শুধুমাত্র সেই সৃষ্টিকর্তার আছে, দ্বিতীয় কারণ নাই, কোনো মানুষের পক্ষে সম্ভব না। আচ্ছা, তারপরে আসেন কুসুম। এই যে কবুতরের ডিম, এর ভিতরে কুসুম আছে, জানেন তো, তাই না? তো এই কুসুমের উপরে আরেকটা পাতলা, এমন এক পাতলা লেয়ার আছে, খুবই শক্ত, সেটা সহজে ভাঙে না। কুসুমের উপরের ভাগের কথা বলতেছি। তারপরে আছে হলুদ একটা লেয়ার, কুসুমের লেয়ার, আর ভিতরে আছে সেই বায়ু প্রকোষ্ঠ। এখন দেখেন যে রিলেশনটা কোথায়। এবার আমরা মূল রহস্যে চলে যাচ্ছি, তাই না? আমি কিন্তু ডিমে হাত দিচ্ছি না, জাদু হওয়ার হয়ে যায়। তো ঠিক এর সৃষ্টিকর্তা যখন তাপ দেন, উপরে তাপ দিলে এই তাপটা সেই যে কুসুম আছে, কুসুমের কেন্দ্রে যে বাতাস আছে ওইখানে পর্যন্ত বসে যায়। অর্থাৎ এখানে বারবার দিলে, তাপ দিলে একটা কম্পনের সৃষ্টি হয়, তাপ দিলে একটা কম্পনের সৃষ্টি হয়। সেটা হচ্ছে কি, ওই কুসুমের ভিতরে যে থাকে, ছিদ্র থাকে, ওইটার কম্পনের সৃষ্টি হয় এবং ওখান থেকে আত্মা, প্রাণবায়ু সৃষ্টি করেন। এটা আপনি করবেন, ওই বাসায় চুলা জ্বালাবেন, চুলা জ্বালানোর পরে দেখবেন যে ওই চুলার আগুনে আপনার অনেক কিছু কাগজ, পলিথিন, অনেক কিছু এভাবে বাতাসে যেমন কোনো কিছু ঠেলে দূরে সরে দেয়, ঠিক ওইভাবে বাতাসের প্রভাব সৃষ্টি হয় তাপের মাধ্যমে। হ্যাঁ,
যেমন আজকে যে আমি আপনাদের সাথে কথা বলতেছি না, আজকে হচ্ছে আপনার 2 তারিখ, 2 তারিখ জুলাই মাস, জুলাইয়ের 2 তারিখ, আজকে হচ্ছে বুধবার। এখন কিন্তু প্রকৃতিতে প্রচণ্ড দাবদাহ, যেমন প্রচণ্ড দাবদাহ আছে, আবার বৃষ্টি আছে। দেখেন এই যে বৃষ্টি নামছে, দেখেন এই যে বৃষ্টি দেখা যায়। পানি জমে আছে। এই সময় প্রচণ্ড গরম হয়, আবার এই সময় প্রচণ্ড বৃষ্টিও হয়। ওইটা আপনার আদর্শ লিপে বলা আছে কি, ঘনা গমে বৃষ্টি হয়, গরম বেশি পড়লে বৃষ্টি হয়। আবার আমাদের দেহের বেলা, পৃথিবীর বেলাও যেমন ঘনা গমে বৃষ্টি হয়, বেশি গরম পড়লে বৃষ্টি হয়, আমাদের দেহের বেলাও ঠিক এরকম। আমাদের দেহ যখন বেশি উত্তপ্ত হয়ে যায়, আমরা যখন বেশি পরিশ্রম করি বা দৌড়দৌড়ি করি, জিম করি, তখন আবার ঘেমে যায়। আবার এখানেও সেই একই নিয়ম, সর্বত্র একই নিয়ম। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। তাই কোরআন শরীফটা একটা রহস্যমূলক গ্রন্থ, এটা সবাই বুঝতে পারে না। বোঝা গেছে? কারণ নবী মোহাম্মদ সাল্লাম 15টা বছর ধরে হীরা গুহায় ধ্যান সাধনা করার পরে তিনি এই বোধিজ্ঞান লাভ করেছিলেন, এত সহজ না। তারপরে গৌতম বুদ্ধ 7 বছর অশ্বত্থ গাছের নিচে ধ্যান সাধনা করে বোধিজ্ঞান লাভ করেছিলেন, এত সহজ না। তারপরে নারদ মুনি দীর্ঘদিন ধরে সেই মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করে সৃষ্টিকর্তা পেয়েছিলেন, এত সহজ না। তারপরে আরও অনেকেই ওই ধ্যান সাধনা করে সৃষ্টিকর্তা পেয়েছেন, এত সহজ না। সৃষ্টিকর্তাকে পেতে হলে ধ্যান সাধনা করতে হবে। আপনি যে কলেমা পড়ে জান্নাতে চলে যাবেন, তওবা পড়ে জান্নাতে চলে যাবেন, এত সস্তা হবে না, বিষয়টা এত সহজ না। তো বন্ধুরা, এই তো এবার সূর্যটা ক্লিয়ার দেখা যাচ্ছে। ওই সময় দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দেখাতে পারিনি। আপনি একটু বসে বসে মনে মনে চিন্তা করবেন যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। এই যে বাতাস দেখেন না, এই যে গাছ, এই যে গাছগুলো এই যে পৃথিবীতে যেমন বায়ু প্রবাহ হচ্ছে, আমাদের দেহের মধ্যে কিন্তু বায়ু প্রবাহ হচ্ছে। যেমন আমরা নাক দিয়ে যে নিঃশ্বাসটা নিচ্ছি, এই নিঃশ্বাসটা আমাদের প্রথমে ফুসফুসের ভিতরে যায়, ভিতরে গোল গোল ভাল্ব আছে, ভাল্বের ভিতরে যায়। সেই ভাল্ব থেকে আবার কয়েকটা স্তর ভেদ করে অক্সিজেনটা আমাদের রক্তের সাথে মিশে যায়, আর রক্তের সাথে মিশে আবার ওই অক্সিজেনটা সারা শরীরে প্রবেশ করে, আপ টু বটম, অর্থাৎ মাথার তালু থেকে শুরু করে পার পাতা পর্যন্ত। বোঝা গেছে বিষয়টা? তো আমাদের দেহের ভিতরেও যেমন বায়ু প্রবাহিত হয়, ঠিক পৃথিবীতে সমস্ত জায়গায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, আলাস্কা থেকে অস্ট্রেলিয়া, তাই না? টেকনাফ থেকে তেঁতুলিয়া আর আলাস্কা, অর্থাৎ আমেরিকার উত্তর থেকে শুরু করে আমাদের একেবারে পূর্ব দক্ষিণ প্রান্তে আড়াআড়ি অস্ট্রেলিয়া, সব জায়গায় বায়ু প্রবাহিত হচ্ছে। সৃষ্টিকর্তার নির্দেশে এই বায়ুগুলো কাজ করে। ক্লিয়ার? কোনো কিছুকে ছাড়া যাবে না। যারা আধ্যাত্মিক জগতের লোক, তারা বলে যে আমাদের এই দেহ পঞ্চভূতে গড়া। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, আর একটা ভুলে গেছি। বোঝা গেছে সেটা? তো আমরা হচ্ছি ক্ষুদ্র সংস্করণ। আপনারা যারা কম্পিউটার চালাতে পারেন তারপর জানেন তো, তাই না, যে আমরা কোনো একটা ফাইল বা কোনো একটা ফোল্ডারে কী করি, আমরা মিনিমাইজ করি, তাই না? আমরা যখন ম্যাক্সিমাইজ করে আমরা সেটা কী করি, আমরা কাজ শেষ করি। মনে করেন একটা ফাইল খুললাম, হ্যাঁ, এই দেখেন কী করছে, সর্বনাশ করে ফেলেছে। দেখা যায়? এই দেখেন,
কাকের ডিমটা খেয়ে ফেলালো, কাকের ডিমটা খেয়ে ফেলালো। এই দেখেন, এই যে যেটা এত সময় আলোচনা করছিলাম সেটা দেখেন, এই যে এই যে এই দেখেন, এই দেখেন, এই যে এই দেখেন, একটা পানি কিন্তু ভিতরে রয়ে গেছে। হ্যাঁ, একটা গাঢ় পানি ভিতরে রয়ে গেছে আর একটা পানি বাইরে চলে আসছে, আর কুসুমটা আরও একটু গাঢ়, তার মানে কয়েক স্তরে পানি আছে। আর যদি আপনারা দেখতেন যে বায়ু প্রকোষ্ঠ, এভাবে সব দেখা যাবে না, এর মধ্যে একটা বায়ুর প্রকোষ্ঠ আছে। এই দেখেন, ভালো করে লক্ষ্য করলে বায়ু প্রকোষ্ঠটা দেখা যায়। দেখেন, ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে বায়ু প্রকোষ্ঠটা দেখা যাচ্ছে। দেখেন দেখেন, দেখা যায়, বায়ু প্রকোষ্ঠ দেখা যাচ্ছে অলরেডি। এই পানিটা ফেলে দেই, এই দেখেন বায়ু প্রকোষ্ঠ, বায়ুর একটা প্রকোষ্ঠ আছে দেখেন ভিতরে। এত সময় যেটা আলোচনা করতেছিলাম, আমি ডিমটা ভাঙতাম না, কিন্তু কাকে ডিমটা ভেঙে দিছে আর কি। ওই যে ভিতরে দেখছেন না বায়ু প্রকোষ্ঠ আছে, ওই যে একটা বায়ু প্রকোষ্ঠ এলো, একটা বায়ু প্রকোষ্ঠ। ওই যে পিছনে দেখছেন না এই চালাটা, এই যে ডিমের যে চালাটা, তার পিছনে একটা বায়ু প্রকোষ্ঠ আছে। ওই যে ছোট্ট এইভাবে পৃথিবীতে যত ডিম আছে সমস্ত ডিমের ভিতরে বায়ু প্রকোষ্ঠ আছে। আর এই কুসুমের ভিতরে একটা বায়ু প্রকোষ্ঠ আছে। এই যে দেখেন, এই যে কুসুমের ভিতরে একটা বায়ু প্রকোষ্ঠ, ওই যে। তারপরে জালিকা আছে দেখেন, এই যে সাদা সাদা জালিকা। অবশ্যই এভাবে দেখা যাবে না, অন্যদিন আলোচনা করবে এই বিষয় নিয়ে, ঠিক আছে। এই যে ডিমটা, একটা ডিম উদ্ধার হয়েছে আর কি, একটা খেয়ে ফেলছে। যাক, এই হলো বিষয়। আচ্ছা, এবার আসেন, আপনারা তো জানেন যে পৃথিবীতে যত মাছ আছে, পৃথিবীতে গোটা পৃথিবীতে যত মাছ আছে তারাও ডিম পাড়ে, পৃথিবীতে যত গাছ আছে তারাও ডিম পাড়ে। এই যে গাছের ডিম দেখেন, এই যে কই গেল, এই যে এটা হলো গাছের ডিম। যেমন আম গাছের আম একটা ডিম, বেল গাছের বেল একটা ডিম, আবার বেলের যে বিচি সেটাকেও ডিমের সাথে তুলনা করা যেতে পারে। এইভাবে পৃথিবীর প্রত্যেকটা গাছেরই ডিম থাকে, জানেন তো, এটা আর কি। এই যে আপনার এটাও ডিম, মনে করেন এটা ডিম, ডিমের ভিতরে আবার আছে আর এক ডিম, এই যে দেখেন, এই যে, তাই না, এই ডিম, পৃথিবীটাও ডিম, এই ফলগুলোও ডিম, আবার এই ডিমও ডিম, আবার মানুষের আছে ডিম। এই ডিম থাকে কাদের? নারীর ডিম্বাশয়, নারীর ডিম্বাশয়ে ডিম থাকে। একটা নারীর ডিম্বাশয়ে প্রায় 5 লক্ষ ডিম্ব থাকে। কত? 5 লক্ষ ডিম্ব থাকে। একজন কন্যা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তার ডিম্বাশয়ে 5 লক্ষ ডিম্ব থাকে। প্রতি 28 দিন পর পর এই ডিম্বগুলো পরিপক্ক হয়ে মাসিক আকারে বেরোয় যায়। এটা সঠিক না, কিন্তু আমি বলি, সেটা হচ্ছে ডিম্বথলি থেকে একটা করে ডিম্ববাহী নালীতে আসে, আর ডিম্ববাহী নালী থেকে এই ডিম্বগুলো আস্তে 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 14 দিনে ধাপে 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 জড়া হতে আসে। জড়া হতে আসার এই যে 14 দিন, এই 14 দিনে বা 18 দিনে যদি কোনো নারীর সাথে কোনো পুরুষের মিলন হয়, তাহলে সেই ডিম্বটা কি হয়? নিষিক্ত হয়। নিষিক্ত হলেই সেটা ডিম্ব থেকে একটা ভ্রূণ তৈরি হয়, একটা মানুষ শিশু তৈরি হয়। আর যদি কোনো পুরুষের সাথে যদি কোনো নারীর যদি সংমিশ্রণ না ঘটে, যদি মিলন না ঘটে, তাহলে সেই ডিম্বটা ঈশ্বর প্রদত্ত সেই ডিম্বটা ফেটে যায়, এবং নারীদের যে যোনিপথের উপরে একটা স্তর আর ডাইনে বামে 2টা স্তর, মোট 3টে স্তরে রক্ত জমে। সেই রক্তের সাথে সেই ডিম্বটা মাসিক আকারে বেরিয়ে আসে। এটাকে বলা হয় জরায়ুর কান্না। এটাকে বলা হয় জরায়ুর কান্না বা মেনস্ট্রুয়েশন বা মাসিক হায়াজ নেফাস, এই যা একজনে যাই বলুক, এইটাকে বিষয়। এদিকে আবার পুরুষের যে প্রস্রাবের থলি, যেটা আমরা জানেন তো, জানি ব্লাডার বলে, এই প্রস্রাবের থলির 2 পাশে আবার 2টা বীর্য থলি থাকে। তাকে বলা হয় মেডিকেলের ভাষায় সেমিলার ভেসিকল বলে মেডিকেলের ভাষায়, মানে বীর্যথলি। এই বীর্য কিন্তু পুরুষের 95%, কিন্তু এই 95% বীর্য হলে কী হবে? এতে কিন্তু সন্তান উৎপাদন হয় না। তাইলে কীভাবে সন্তান উৎপন্ন হয়? পুরুষের অন্ডকোষে ঝুলে থাকা যে অন্ডে যে থাকে আপনার
শুক্র কীট থাকে, সেই কীটে আবার সন্তান তৈরি হয়। আর এই কীটের পরিমাণ কত জানেন? একজন পুরুষ অ্যাট এ টাইমে যে পরিমাণ বীর্য আউট করে তাতে প্রায় 50-60 কোটি শুক্রকীট থাকে, বা তারও বেশি কম থাকে। বোঝা গেছে? তো চিন্তা করেন যে একজন মানুষ এই পৃথিবীতে আসতে পারাটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, যে আমরা মানুষ এই পৃথিবী জন্ম নিয়েছি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল কত 18 কোটি মানুষের একজন প্রধান, তাই না? তো তার মধ্যে আবার অর্ধেক লোকে ভোট দিয়েছে, অর্ধেকে ভোট দেয় নাই, তাই না? কিন্তু আমরা যে এই 50-60 কোটি শুক্র কীটের মধ্য থেকে নির্বাচিত হয়ে মানুষ হিসেবে জন্ম নিয়েছে, আমাদের ভাগ্য কি কম খারাপ? ভালো, যথেষ্ট ভালো, তাই না? কিন্তু আমরা এই পৃথিবী, সুন্দর পৃথিবীটাকে উপভোগ করার পরিবর্তে কী করি? আমরা মারামারি, কাটাকাটি, খুনোখুনি করি। এই পৃথিবীটা উপভোগ করার জন্য খুবই আনন্দ এবং শান্তি দিয়ে এই পৃথিবী করা। যেমন মনে করেন যে মাছের সাথে মাছের কিন্তু মিলন হয়, জানেন তো? মাছ, একটা মেয়ে মাছ লেজ দিয়ে একটা গর্ত তৈরি করে ডিম পাড়ে, আর পুরুষ মাছটা সেই ডিমগুলোকে স্প্রে করে দেয়, নিষিক্ত করে দেয়, বাচ্চা ফোটে। যত মাছ আছে। আবার দেখবেন ফড়িংয়ের সাথে ফড়িংয়ের প্রেম ভালোবাসা, প্রজাপতির সাথে প্রজাপতির ভালোবাসা, চোরের সাথে চোরের ভালোবাসা। সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, দেখলেন যে ঘরের চালে চুলোই আর চুলুনি, বাস মাশাল্লাহ মাশাল্লাহ করতেছে, তাই না? কোলাকুলি করতেছে। আবার দেখবেন পাশের বাড়ির ভাবি তার মুরগি নিয়ে এসে, কারণ কি মোরগ শিয়ালে নিয়ে গেছে, আপনার বাড়ির মোরগের সাথে তার মোলাকাত করার জন্য আসছে। কারণ কি? ওই যে বললাম যে মোরগ না থাকলে শুধু মুরগি ডিম পাড়ে কোনো লাভ হবে না। এটা হচ্ছে সৃষ্টিকর্তার অলঙ্ঘনীয় বিধান। কিন্তু আমরা মুসলমানরা নারীদেরকে খুব খাটো করে দেখি, এটা ভালো না। ফলে মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাবে। নারী আর নারীর মর্যাদা কিন্তু অনেক, নারীর সম্মান কিন্তু অনেক। আর সৃষ্টিকর্তা নারীকে অনেক সময় ধরে কিন্তু রচনা করছেন। হ্যাঁ, যাই হোক, নারীদেরকে মূল্যায়ন করা উচিত, তাদের সম্মান দেওয়া উচিত, কিন্তু আমরা তো দিতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য, বিশেষ করে মুসলমানদের দুর্ভাগ্য। কারণ ওরা অনেকগুলো বিয়ে করে আর ছাড়ে, করে আর ছাড়ে। হ্যাঁ, এটা খুব কষ্টকর ব্যাপার। যাই হোক, পাপের প্রায়শ্চিত্ত তারা ফল ভোগ করবে, কোনো সন্দেহ নাই। এবং যে যা যেমন করে সে সমান ফল পায়, তাতে কোনো সমস্যা নাই। যেটা বলছিলাম যে পৃথিবীতে যত মাছ আছে তাদের মধ্যে নারী আছে, এবং তাদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা আছে। আবার পৃথিবীতে যত পশু পাখি আছে, কীটপতঙ্গ আছে, সবার ভিতরে আপনার সেক্স আছে, যৌন চাহিদা আছে। আবার মানুষ, জীবজন্তু সবার ভিতরে আছে। এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিধান। তিনি এইভাবে সৃষ্টি করেন আনন্দের মাধ্যমে। কিন্তু এই জিনিসটাকে আমরা বিপদ মনে করি, ফাড়া মনে করি। তো আসলে তা না। পৃথিবী অনেক সুন্দর। আমরা এই পৃথিবীতে এসে কী করি জানেন? এই পৃথিবীটা উপভোগ করে না করে আমরা শুধু কামড়ি করি যে এই পৃথিবীর এটুক আমার, ওটুক আমার, এইভাবে লুটপাট করি। বিশেষ করে যারা রাজা বাদশাহ, তারা এই লুটপাট করে, মানুষ কাটাকাটি, খুনোখুনি করে, তাদের পরিণতি খুবই খারাপ হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু পৃথিবীটা উপভোগ করার জন্য সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, এই পৃথিবী কারো না, এটা সৃষ্টিকর্তার। এই পৃথিবী যেমন আছে তেমনই থাকবে, আমরা থাকবো না, ঠিক আছে? তবে হ্যাঁ, আপনার ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সাথে আপনি করতে পারেন, কিছু সম্পদ জমা রেখে যেতে পারেন। এটা আপনার জন্য আশীর্বাদ বয়ে আনবে। আপনার সন্তানরা আপনাকে দোয়া করবে যে আমার পিতা, আমার দাদা কষ্ট করে আমাদের জন্য রেখে গেছে, তাই না? আর আপনি যদি শূন্য করে যান, তাহলে আপনার গালাগালি করবে যে কিছুই রেখে যায় নাই, আজ আমাদের এত কষ্ট করতে আছে, তাই না? সম্পদের দরকার আছে। কিন্তু আলেমরা সম্পদ জমা করতে চায় না, কেন জানি না। কিন্তু সম্পদের দরকার আছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ প্রয়োজন। কোরআনে বলা আছে যে তোমরা কাজ করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করো, কারণ আমি দিবাবাকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। এটা হচ্ছে কোরআনের কথা। কিন্তু আলেমরা এই আয়াতগুলো বলে না, কেন বলে আমি জানি না। এটা হচ্ছে সূরা নাবার 11 নম্বর আয়াতে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবার সারাদিন বক করলে তো করাই যাবে, তাই না? তাহলে আমরা দেখলাম যে পৃথিবীতে যত প্রাণীকুল আছে সবারই ডিম আছে, তাই না? এই দেখেন, এটা হচ্ছে গাছের ডিম, তাই না? এটা হচ্ছে গাছের ডিম, আর পানিতে আছে মাছের ডিম, আর গাছের বাসায় আছে পাখির ডিম, আর আমাদের শরীরে আছে মানুষের ডিম, তাই না? আর প্রাণীর ডিম তো আছে, সবাই ডিম পাড়ে, আর এই ডিম থেকেই সৃষ্টি হয়। আর এই কথা কোরআনে আছে যে ডিম থেকে সৃষ্টি, পানি থেকে সৃষ্টি। এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে, যে পানি থেকে সৃষ্টি, পানি থেকে ডিম সৃষ্টি, আর ডিম থেকে জগৎ সৃষ্টি। আর পৃথিবীটাও ডিমের মতো। হ্যাঁ, এটা কি বিষয়।
তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।